স্টার্ট করি। প্লিজ অ্যাটেনশন দাও, সবাই সব কাজ বাদ দাও। টিআর 2 ওয়ার্কশিট পেয়েছো? জি, ক্লাসটা স্টার্ট করি। তো MR3 তো প্রচুর ম্যাথ করে ফেলছি, এখন করবো সবচেয়ে ইজি ইজি তিনটা ম্যাথ। 1 পেরেছো সবাই? খবরদার না বলবা না, বলো হ্যাঁ। অবশ্যই তোমরা হ্যাঁ বলছো, বাট হয়তো বা টোকটাক কিছু কম থাকতে পারে, আলাদাভাবে আইসো, আমি হেল্প করবো না। নাম্বার 2 তে যাই সবার আগে। নাম্বার 2 তে তোমার সামনে ডায়াগ্রাম আছে, আমি ফাস্ট ফরওয়ার্ডে বুঝাই দিই, বিকজ তোমরা গরু স্টুডেন্ট না, এখন তোমরা এখন মোটামুটি বড় হইছো। তার আগে ইম্পর্টেন্ট কথা আছে, আজকে আমরা অফিসিয়ালি সব টপিক কভার করে ফেলতেছি। একটা বাকি থাকে, সেটা হলো স্পিড টাইম গ্রাফ, যেটা আমি 2 উইকসের পরে করব, তাহলে এই 2 সপ্তাহ কি করব আমরা? এই 2 সপ্তাহ আমরা কোশ্চেন সলভ করব। কি করব? তো তোমার নেক্সট ক্লাস আমাকে কিছু পেপার সলভ করে নিয়ে আসবা, সেটা আমরা ডিসকাস করবো। নেক্সট ক্লাস তুমি আমাকে সাবমিট দিবা November 25, পেপার 1 পেপার 2 সলভ করে নিয়ে আসবা, প্রবলেমগুলো ডিসকাস করব। এই কাজটা আমি সবাইকে বলেছি, যারা মেতে দিচ্ছ, যারা নম্বর দিচ্ছ, সবাই এই পেপারটা সলভ করে আনবা। আমরা ক্লাসে প্রবলেমগুলা বলো না ডিসকাস করব। প্লিজ, কয়টা পেপার দিলাম? 2টাই কইরো। যখন 2টা দেই, অনেকে একটা করে নিয়ে আসি, যাতে বলতে পারবে স্যার হোমওয়ার্ক করছি। আরেকটা কথা, হোমওয়ার্কগুলা করবা কাগজে বা কপিতে বা পেজে। তোমার খাতা যেন গোল্ডের না হয়ে থাকে, ডায়মন্ডের না হয়ে থাকে, যে তুমি আনতে পারলা না ক্লাসে। অনেকে ডায়মন্ড গোল্ডটা বাসা রাখে, অনেকে তেলে লেখে, এখন তেল তো ভ্যালুবল, বাসা রেখে আসে। তো প্লিজ তোমরা এটা এমন ভাবে করবা যেটা ক্লাসে আনতে পারো। হ্যাঁ, প্রিসিয়াস তোমার খাতার না হয়ে থাকে। পার্সোনাল ডায়েরিতে লিখবা না, আমি আর কিছু বলতে পারবো না, যা বলার আছে বলে দিচ্ছি। প্লিজ হোমওয়ার্ক করে নিয়ে আসবা। এখন হতে পারে তোমার প্রবলেম আসবে, স্যার আমাদের কাছে তো কোশ্চেন পেপার নাই। কোশ্চেন পেপার আমার ওয়েবসাইটে আপলোড করা আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা মার্কস্কিম সহ। তো ফার্স্টে তুমি পেপার সলভ করবা, যদি কোনো ম্যাথের সমস্যা হয় ট্রাই করবা। তারপরে পারলা না, ফ্রেন্ড থেকে হেল্প নেওয়া যায় নাকি দেখো, তার সাথে মার্কস্কিমও হেল্প নেওয়া যায় নাকি দেখো। তারপর পারলা না, দেন আমি কিন্তু লাস্ট পার্সন। পারলা না, আমার কাছে আসবা না, আগে তুমি মাস্কিম থেকে হেল্প নাও, ফ্রেন্ড থেকে হেল্প নাও। হলো না, দেন আমি যেন লাস্ট পার্সন হয়ে থাকি। ঠিক আছে? সুন্দর কথা বলছি তো। পেপার সলভ করে নিয়ে আসবা, নেক্সট ক্লাস আমরা ডিসকাস করবো। ক্লিয়ার? গুড। ও, আরেকটা গুড নিউজ আছে, এই যে কাজ চলছে তোমাদের লেটেস্ট 5 ইয়ার্সে যেগুলা প্রবলেম হয় কোশ্চেন সলভ করার সময়, আমি অনেকগুলো ভিডিও আজকে আপলোড করা শুরু করে দিয়েছি। হোপফুলি আজকে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তোমরা এগুলা দেখবা। আর যারা যারা পিছের আমার মোস্ট কলিজার টুকরা, সবাই কলিজার টুকরা, একটু বেশি কলিজার টুকরা, একটু কলিজার পাওয়ার স্কোয়ার আছে আর কি। তোমরা দেখবা এমন যদি কোনো ম্যাথ হয়ে থাকে যে তোমার এটার বাইরেও প্রবলেম থেকে আছে, প্লিজ লেট মি নো। আগে আমার লিস্টটা দেখো বাসায়, যে পোর্টালে ওই ম্যাথ কি পোর্টালে আছে কিনা। যদি না থাকে দেন আমাকে দিও, আমি রেকর্ড করব, রেকর্ড করে আমি কালেকশনে রেখে দিব, যাতে পরের ব্যাচে কাজে লাগানো যায়। এইভাবে আমি প্রত্যেক ইয়ার কালেকশন বাড়াচ্ছি আর আপলোড করে দিচ্ছি, যাতে এটা স্টুডেন্টের বেনিফিট হয়। ঠিক আছে, চলো এই ম্যাথে চলে যাই, খামাখায় কথা বলছি রেকর্ডিং এর মধ্যে। তো তোমার সামনে যা দেখতেছো এগুলো হচ্ছে রাস্তা, এগুলো কি? রোড। এগুলো কি? রোড। এখানে তোমার বাসা আছে, বাসা হচ্ছে এইচ। তোমার বাসা কোথায়? এইচ মানে হাউস, মানে তোমার বাসা। তুমি ভালো একটা মানুষ, তুমি কিন্তু স্কুলে যাও। কোথায় যাও? স্কুলে যাওয়ার রাস্তা ওয়ে কি? গাড়িতে নাকি সাইকেলে? তুমি বাসে যাও। তোমার যদিও গাড়ি আছে, বা তুমি ভালো ছেলে, বলছো আম্মু আম্মু আমি বাসে যাবো, স্কুল বাসে যাবো। স্কুল বাস তোমার বাসা গেটে আসে না, সেটার জন্য কি করতে হয়? একটু একটু ওয়াক করতে হয়। বাস স্ট্যান্ড হচ্ছে ওয়াইতে। এই যে দেখো বাস, দেখছো কত সুন্দর বাস, চাকাও আছে 2টা। তোমার বাসা কই? এইচ। বাস স্ট্যান্ড কই? তো তোমার বাসা থেকে আগে তুমি বাস স্ট্যান্ড ওয়াক করে যাবা, তারপর বাসে উঠে চলে যাবা। প্লিজ বাসের ভিতরে বসো, বাসের ছাদে বসো না। এনিওয়ে, এখন তোমাকে আমি যদি কোশ্চেন করি, তোমার বাসা থেকে বাস স্ট্যান্ড যাওয়ার কয়টা রাস্তা আছে? হ্যাঁ, বুঝি নাই। 2টা রাস্তা আছে, বলো কি? ফার্স্টে তুমি কোথায় যাবা? একটা হলো তুমি, বলো বলো বলো, এইচ ও প্লাস ও ওয়াই। একটা হলো এই ডিস্টেন্স,
আরেকটা ডিস্টেন্স কি বলো দেখি, hx প্লাস xy তো না, আর্ক sy। তোমরা আর্ক বুঝো না মিয়া মুরগিগুলা, একটু বুঝাই, হ্যাঁ বুঝাই। এটাকে কি বলে, এবি। আর এটাকে কি বলে, আর্ক এবি। লাইন যখন হবে তখন তুমি একবারে বলবা, যদি লাইন না হয়ে থাকে তার আগে আর্ক মেনশন করবা। ঠিক আছে, ঠিক আছে। এনিওয়ে, তো কয়টা ডিস্টেন্স, দুইটা রুট আছে, তুমি কোন রুট ফলো করবা, কোনটা রুট বড় বলো তো, কোন রুট বড়, এটা না এটা? প্র্যাকটিক্যালি তুমি যদি যাবা তুমি কোন রাস্তা ফলো করবে, এটা নাকি এটা? কোন ডিস্টেন্স বেশি মনে হচ্ছে? যাই তুমি এই রুট পছন্দ করছো, তুমি চিন্তা করছো আমি বেশি করে বাক করতে চাই কারণ আমি শুকাতে চাই, আমি শুকাতে চাই। আর কিছু আছে ট্রেডমিলের মধ্যে বুঝছো, চেয়ার রেখে হাঁটে, খাইতেও থাকে, এইভাবে ট্রেডমিলে যাবা না বাবা। যাই হোক, তোমার ডিস্টেন্স কি, আনসার দাও তো স্যারজি, বলো বলো বলো। hx আনসার দাও প্লাস আর্ক xy। আমি কি বোঝাতে পারলাম? কোশ্চেন পড়ো আর বলো, এই লাইনটা পড়ো আর বলো hs কত, hx এই লাইনে অলরেডি বলা আছে, এই যে 50 মিটার ফ্রম এক্স, এই ডিস্টেন্সটা কত, 50 মিটার। ভালো কথা। আর্ক এক্স ওয়াই কেমনে বের করবা, আর্ক এক্স ওয়াই, আর্ক এক্স ওয়াই কেমনে বের করা যায়, একটু আনসার দাও প্লিজ, সবাই আনসার দিবা, একটা ওয়ার্ডে না, একটা সেন্টেন্সে আনসার দিবা। আর্ক এক্স ওয়াই বের করার দুটা ওয়ে আছে, একটা ওয়ে তো অন্তত বলো। লেখাই আছে আর্ক এক্স ওয়াই, আর্ক তো বলাই আছে, তার মানে আর্ক লেন্থ। তুমি চাইলে আর্ক লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আবার চাইলে বলে এটা কি সার্কেল, এটা কি, আবার 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 এটা কি, ফর্মুলা কি, 2 পাই আর। আর্ক লেন্থ যদি ডিসকাস করি, এইটা কেন আনবা তুমি মাঝখানে, এটা কি হবে 2 পাই/2, এটা কি হবে 2 পাই/4, 2 পাই/4। কারণ যে আর্কটা তুমি দেখতেছো, এই আর্কটা কিন্তু এটা সার্কেলের, একটা সার্কেলের 4/1 ভাগ, এই জন্য 2 পাই/4। রেডিয়াস কত বলতে পারবা, রেডিয়াস কত, 400, কত আসে আনসার দাও, 678 মিটার। পার্ট এ আমাদের শেষ, যদি প্রশ্ন আছে করতে পারো, এনি কনফিউশন জিজ্ঞেস করো, যদি কোনো কোয়ারি আছে, যদি মাথায় কোনো কোশ্চেন আছে প্লিজ করে ফেলো। এনো কোশ্চেন কর, রেডিয়াস 400 কেন, এটা কি সার্কেল, এটা কি, এটা কি রেডিয়াস, এটা কি, আরে এটা কি রেডিয়াস, এটা সেন্টার না, তাহলে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। এখন আমি এটাকে এখানে একটা এটাকে এখানে আনতে পারি, তাহলে এটা কি, এটা তো রেডিয়াস। আচ্ছা এটা যা এটা তা, হ্যাঁ বল না, এটা যা এটা, এটা যা এটা তা, তো এটা যদি 400 হয়, এটা 400 হবে, এই যে এটা 400 হলে এটা 400 হবে, রেডিয়াস তাহলে 400। এটা আস্তে করে মুছে দাও, এটা যদি সরাতে চাও সরাও একটা করে, এটি তো 400, এটা যা হবে এটা তা হবে, বুঝছো? আর কেউ কোনো কোশ্চেন করবা, করবা না, যাই হোক ডিস্টেন্স পেয়ে গেলাম। তুমি স্কুলে স্কুলে যাওয়ার জন্য সবার আগে কি করলা, বাসা থেকে বাস স্ট্যান্ডে গেলা, বাসা থেকে বাস স্ট্যান্ডে তুমি কেমনে গেলা, ওয়াক করে, কেমনে, ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত,
স্পিড কত? এটা কিসের স্পিড? আরে কিসের স্পিড? তুমি যে ওয়াকিং স্পিড। আমার আনসার এটা কি স্পিড? এটা কি কি বের করতে পারবা? টাইম বের করতে পারবা? বলো কি লিখবা? 678 ডিভাইডেড বাই 1.45 ওয়াট সেকেন্ড। আনসার দাও 2 ডেসিমাল। 467.59 সেকেন্ড। মিনিটে কনভার্ট করো। 7.78 মিনিট, অ্যাপ্রক্সিমেটলি 8 মিনিট। তার মানে কি বুঝলা? যে তোমার বাসা থেকে বাস স্ট্যান্ড যেতে 8 মিনিট লাগে। পারান আনসার দিবা? ইজি কোশ্চেন করবো। তোমার বাসা থেকে এক্সেসে আসতে 8 মিনিট লাগে। ক্লাস আমার সকাল 9টায়। ক্লাস কয়টায়? সকাল পুরাটা বল, 9টা কি? সকাল 9টায়। একটা বারে আনসার দিবি না। ক্লাস আমার কয়টায়? সকাল 9টায়। তোমার বাসা থেকে এখানে আসতে লাগে 8 মিনিট। বাসা থেকে বের হবা কয়টায়? নাকি 9টায় বেরোবি? 8:52। তোমার বুঝছো? বাস ছাড়ে সকাল 9টায়, তোমার আসতে লাগে 8 মিনিট, তো বের হবা কয়টায়? কি লিখবা? 8:52 AM ইজ দ্য আনসার। মাথায় গেছে? হয়তো কিছু বলবি? হোমওয়ার্ক টোমওয়ার্ক করছিলি? স্যার, স্যার, স্যার প্লিজ মাফ করে দিয়েন আজকে আমাকে। লাস্ট রাত মার খাইছি, আজকে আমাকে মাফ করে দিয়েন। আজকে মার খাইতে ইচ্ছা করতেছে না। কোন দিন ইচ্ছা করে তোমার খাইতে? সাজি আসো, এই সামসে আসো, এই সামসে আসো। এই সামসে একটা মজার ম্যাথ। এই সামসের মধ্যে আমাদের দুজনের স্টোরি আছে, বুঝছো? এখানে কাকে দিয়ে স্টোরি বানাই? মুরব্বী আছে, মুরব্বী আছে, আর আছে ফারহান। আচ্ছা ফারহানকে বলি, মুরব্বী তো খারাপ ছেলে, ফারহান ভালো ছেলে। ফারহানকে আমি খুব পছন্দ করি, এটা সবাই জানে নাকি? এটা জেনুইনলি ওকে পছন্দ কিন্তু আমি করি। ফারহান করলো কি, মুরব্বীর ভয়ে, মুরব্বী ওকে তো খুব জ্বালায়, তো শতান বুড়া। মুরব্বীর ভয়ে ফারহান করলো কি, এটার ভিতরে যে বসে গেল। এই শেপটার নাম কি? পেটটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হওয়ার কথা ছিল। তো বলো এখানে কয়টা সারফেস আছে? এই শেপের নাম কি? কিউব। আমি মুখে বলে দিলাম কিউব। আমি ডিসাইড করেছি এটা, হ্যাঁ আমি ডিসাইড করেছি এটা কিউব। কয়টা সারফেস আছে? সবগুলা বন্ধ, সবগুলা বন্ধ। যদি জিজ্ঞেস করি টোটাল সারফেস এরিয়া কি, তুমি কি করবা? কয়টা সারফেস? 6টা সারফেস। প্রত্যেক সারফেসের শেপের নাম কি? স্কোয়ার। কয়টা সারফেস? সবগুলা সারফেস কিন্তু বন্ধ। তাহলে ফর্মুলা কি হবে? 6L স্কোয়ার। মানো? ইমাজিন করো ফারহান এখানে বোতল নিয়ে, বুঝছো তো, সবকিছু বন্ধ আছে। ও কি আরামে আছে নাকি সমস্যায় আছে? সমস্যায় আছে। আরামে কখনো থাকবে না সে। কি সমস্যায় আছে? সমস্যা বুঝতে হবে। সব দিক থেকে বন্ধ, সে নিঃশ্বাস নিতে পারছে না, সানলাইট পাচ্ছে না, বৃষ্টিতে ভিজতে পারছে না। একটা আরাম আছে, আমাদের শয়তান বুড়া এখানে, সেখান থেকে সে বেঁচে গেছে। সমস্যায় তো আছে, তাকে কে বাঁচাবে? আমি তাকে পছন্দ করি, আমি বাঁচাবো। সে আমাকে ফোন দিয়েছে, স্যার বাঁচান, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমি আসলাম, ইরান থেকে একটা মিসাইল নিলাম, এখানে মাইরা দিলাম। ছাদ উড়া না, ওকে মারি নাই, ছাদ উড়াই দিছি। ওকে মারবো কেন? ওকে পছন্দ করি আমি। ছাদ আমি কি করলাম? উড়াই দিলাম। ছাদ নাই। এখন বলো কয়টা সারফেস? ফর্মুলা কি দাঁড়াবে? 6 থাকবে না? থাকবে না? কেন 5 লেস করলে? বিকজ ছাদ নাই, ছাদ নিজ্ঞা। এখন বলো সে কি আরামে আছে নাকি সমস্যায় আছে? কিছু আরাম হয়েছে। কি আরাম হয়েছে? বৃষ্টিও পাচ্ছে, সানলাইটও পাচ্ছে, এটা আরাম।
অসুবিধা, শয়তান বুড়া এখান থেকে পাথর মারতেছে, এটা সমস্যা। আর কি সমস্যা? বেশি রোদ এসে কালো হয়ে যাচ্ছে। আর কি সমস্যা? বৃষ্টিতে বেশি যখন আসে এখানে বন্যা হয়, সে তো সাঁতরাতে পারে না। আর কি সমস্যা? মাঝে মাঝে যখন হা করে থাকে এখানে কুকুর, কুকুর বলতেছি, কাক উড়ে যায়, যখন কাক যায় সে অটো খাওয়া পায়, এটা আরাম। তো কিছু আরামও হচ্ছে, কিছু সমস্যাও হচ্ছে। সমস্যা তো সমাধান করতে হবে। সে এখন আর কি করবে হলো, আমাকে ফোন দিবে, কি বলবে, স্যার বাঁচান। আমি তো তার টিচার, আমার তো কিছু কর্তব্য আছে। আমি একটা কাস্টমাইজ ছাদ তৈরি করলাম। কি করলাম? কাস্টমাইজ ছাদ। কাস্টমাইজ ছাদ তো আগে ছাদ তো ছিল না। আচ্ছা, ওয়াল গুলা ছিল কিন্তু মেড অফ ব্রিক, ইট। ওয়াল গুলা কিন্তু ব্রিক দিয়ে, ইট, নিচেও কিন্তু মাটি। এটা কিন্তু একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ছাদ কিন্তু ডিফারেন্ট ম্যাটেরিয়াল তৈরি হবে, মেড অফ টিন। মেড অফ টিন। মাঝখানে একটা গর্ত করব আমি, একটু গর্ত আছে, বাট 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 বলো বলো, এটা কিন্তু অলরেডি এই ছাদ আমি কি করব, এখানে ফিট করব এমনি করে। সবাই বুঝতেছো? আমি কি ছাদ দেখাতে বুঝাতে পেরেছি ছাদটা কেমন? ইয়েলো শেপটার নাম কি? মেড অফ টিন। এখন বলো কয়টা সারফেস? মনে রাখবে এটা কিন্তু খালি আছে। এখন টোটাল মিলিয়ে কয়টা সারফেস? ইউজ কমন সেন্স, যা মাথায় আসতেছে বলো। 6টা সারফেস। কি কি? বেস, 4টা ওয়াল, এটা অলরেডি আছে। আরেকটা কি সারফেস? টিন, মানে ইয়েলো 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 কালার। ইয়েলো কালারের এরিয়া পাবো কেমনে? ইয়েলো কালারের এরিয়া পাবো কেমনে? ইয়েলো রিজন। ইয়েলো রিজন যদি বলি, তার মানে কি, স্কোয়ার থেকে কাকে বাদ দিব? স্কোয়ার থেকে সার্কেলকে বাদ দিব। মাথা ঢুকছে? তাহলে এটা হলো ইট, এটা হলো টিন, এটা কিন্তু খালি আছে। এখন বলো কি কি সুবিধা, কি কি অসুবিধা। আগে সুবিধা দেখি। কি কি সুবিধা হলো? যদি অনেক বেশি রোদ আসে, সে সাইডে হয়ে যায়, রোদ পায় না। আর যদি তার রোদ নিতে ইচ্ছা করে, সে মাঝখানে চলে আসে, রোদ নিয়ে ফেলে, মানে সানলাইট সে পাচ্ছে, সানলাইটের সমস্যা হচ্ছে না। বৃষ্টি যখন আসে, তার যদি ভিজতে ইচ্ছা করে মাঝখানে চলে আসে, যদি সেফ হতে চায় সাইডে চলে যায়। এটা সুবিধা। কাক থেকেও সে বেঁচে যাচ্ছে। অসুবিধা কি হচ্ছে? যখন ঝড় বৃষ্টি হয়, পানি ভরে যাচ্ছে, সাঁতরাতে পারতেছে না। আরেকটা বড় অসুবিধা কি? এই যে আমাদের শয়তান বুড়া, সে এখন ছাদে উঠে গেছে। সে ছাদে উঠে কি করে? এখান থেকে ছাদে উঠতে পারতেছে না কেন? তাই এখানে 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 উঠে গেছে। সে এখানে কি করে? পাথর মারে, সামনে এসে তাকে ফাইলিমি করে। অসুবিধা হচ্ছে মোট কথা। ফারহান কি করলো? স্যার আমাকে বাঁচান। আরেকটা সুবিধা ছিল, এই কিন্তু মুরব্বী কিন্তু তাকে বোতল সাপ্লাই করতে পারতেছে, কিন্তু এটাও সুবিধা, সে কিন্তু আমাকে বলতেছে না। যাই হোক, মেনলি সে অসুবিধায় আছে, কারণ ফ্লাড হয়ে যাচ্ছে। সে এখন কি করলো? আমাকে ফোন দিবে, কি বলবে, স্যার বাঁচান। আমি তার, স্যার আমার তো কিছু উচিত আছে। আমি করলাম কি, এই যে ফাঁকাটা আছে না, ওটাকে আমি ফিল আপ করবো। এই তো ফাঁকাটা ছিল, আমি করব কি, মেড অফ গ্লাস, এই জিনিসটাকে ব্লক করে দিব। এটা কিন্তু গ্লাস, একটা পেয়ালার মতো। এই যে এই যে এই যে এই যে এটার মতো নিচে একটা ফিট করে দিলাম। বুঝছো তো? এটা কিন্তু মেড অফ গ্লাস, মনে রাখবা। এটা এখানে ফিট, এই যে দেখছো, ফিট, এখানে ফিট হয়ে গেল। এখন বলো কয়টা সারফেস? মনে রাখবা এটা কিন্তু খালি আছে, মনে রাখবা। এখন কয়টা সারফেস? ইউজ কমন সেন্স। 4টা ওয়াল, বেস, এটা তো গেল। এটা কি? টিন, মেড অফ গ্লাস। এই যে এটা হলে কিন্তু সুবিধা, এই মুরব্বী কিন্তু এখানে সেও, বুঝছো তো, এমনি আসি সেও করে উপরে উঠে যায়, এনজয় করতেছে, সে মুরব্বী মজায় আছে। হ্যাঁ, তো বলো কয়টা সারফেস? এই যে এই জিনিসটাকে নাম কি? হেমিস্ফিয়ার। স্ফিয়ার তো পুরাটা হয় নাকি স্যার? এটা কিন্তু হেমিস্ফিয়ার। স্ফিয়ার ফর্মুলা কি? 4 পাই স্কোয়ার। তা হেমিস্ফিয়ার কি হবে?
2 পাই স্কোয়ার। একটু বুঝাতে পারলাম লালু? এটা হলো ইট ইন গ্লাস। এটা হেমিস্ফিয়ার মানে কিন্তু স্ফেয়ারের অর্ধেক। ফর্মুলা ক্লিয়ার? এখন বলো কি কি সুবিধা কি কি অসুবিধা। বৃষ্টিতে ভিজতেছে না, সানলাইটও পাচ্ছে, সবকিছু পাচ্ছে, এটা বন্ধ আছে। কি কি সুবিধা হচ্ছে তার? যখন অনেক বৃষ্টি হয়, এই মুটুপি কিন্তু তাকে এখন ডিস্টার্ব করতে পারতেছে না। ডিস্টার্ব করতেছে না, কারণ এটা বন্ধ বন্ধ হয়ে গেছে তো এখন। কাক থেকেও সব বেঁচে গেছে, জায়গাটা ময়লা হচ্ছে না। যখন অনেক বৃষ্টি হয় তখন কি হয়? কমন সেন্স খাটাও, তখন কি হয়? তার কি কোনো সমস্যা হলো? ছাদে কি হচ্ছে? বলো 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 বলো। এটা কি হয়? পানি দিয়ে ভরে যায়। মুরব্বি তখন কি করে? মুরব্বি কিন্তু লুঙ্গি পরে, বলে দিলাম। মুরব্বি কিন্তু এখানে লাফ দেয়, সাঁতার কাটে। যখন সে লাফ দেয়, সাঁতার কাটে, সবচেয়ে ভালো ভিউ কে পায়? তার নেটফ্লিক্স আর দেখা লাগে না, এমনি নেটফ্লিক্স পায়। মুরব্বি কি খুশি! মুরব্বি খুশি থামানো যাচ্ছে না। ম্যাটটা বুঝছো সবাই? লাল্লু, ভ্যালু বসাও। এল কত? এল 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 কত? আর তার আগে ব্র্যাকেট ভাঙি, বলো কি আসবে? 6l স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। আমি কি বুঝাতে পারলাম? 6 4 স্কোয়ার প্লাস পাই, রেডিয়াস কত? 1.5 স্কোয়ার। বলে এস কত আসে? 104 সেন্টিমিটার। ম্যাথটা বুঝছো সবাই? ইজি। নাম্বার 8 শেষ। 8টা ম্যাথ আমি করতে চাই। নাম্বার কত এটা? নাম্বার কত হবে? একটা নাম্বার 10। এই ম্যাথটা করে দিচ্ছি, সবাই ফলো করবা প্লিজ। এই ম্যাথটা বুঝবা। আগে বলো, তোমার সামনে যে ডায়াগ্রাম, এখানে কয়টা সেমি সার্কেল আছে? হ্যাঁ, 4টা? শিওর? আচ্ছা, ভালো করে দেখো, 4টা কি একই সেম সাইজ? 4টা কিন্তু সেম সাইজ না। আচ্ছা ঠিক আছে, নাম দেই। কি দেই? ওকে, নাম দেই। এটা হলো সাপোজ 1, এটা হলো 2, এটার নাম কি দিব? 3, এটার নাম দিব 4। 1 2 3, আচ্ছা দাও 4। আমি এখন জানতে চাই প্রত্যেক শেপের ডায়ামিটার কি? স্পেলিং কি? ইয়ার না আরি? ইয়ার। নাম্বার 1 যে ডায়াগ্রামটা, যে সেমিসার্কেলটা, সেটা ডায়ামিটারের নাম কি? ডায়ামিটার হচ্ছে এবি, মানো? হ্যাঁ, আচ্ছা। নাম্বার 2? হ্যাঁ, বিডি। নাম্বার 3? নাম্বার 3 এসি। নাম্বার 4 সিডি। সমস্যা? এখন আনসার দাও, এবি কত, বিডি কত, এসি কত, সিডি কত? আমি তোমাকে হেল্প করি। এবি এটা কত? এটার? এটা তো এটার। এটা কি 4R? আচ্ছা ঠিক আছে, এখন তুমি ট্রাই করে বলতে পারবা এবি কত? 16R। সবাই বুঝে আনসার দিবা, প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবা। বিডি কত? এইটার? আচ্ছা, যে 6 চিন্তা করলা, বিসি যা হবে সিডি কি তা হবে নাকি না? বিসি কত? বিসি তো 4R, তাহলে সিডিও তো 4R। যে কনফিউশন দূর হয়েছে। এসি কত? 20R। আর সিডি কত? একটু বুঝছো সবাই? হুম, এখন বড় রেডিয়াস। ডায়ামিটার যদি এত হয়, রেডিয়াস কত হবে? 8R
4R 10R 2R চলবে। পার্ট এ আমাদের শেষ। পার্ট এ তে কি কোশ্চেন করলো? যেই শেপটার ডায়ামিটার হচ্ছে এসি তার রেডিয়াস কত, তাই না? আনসার কি? 10R। এনিওয়ে কন্টিনিউ করি। এখন আমি জানতে চাচ্ছি আর্ক। কি জানতে চাচ্ছি? আর্ক। নাম্বার ওয়ানের আর্ক কেমনে বের করবা? আগে বলে এটা কি? এটা ফর্মুলা কি হবে? আর্কের ফর্মুলা কি হবে? 2πr। পুরাটা মানে তো সার্কামফারেন্স বলা যায়। এটা কি হবে? 2πr বাই 2, যাকে লেখা যায় πr। তার মানে কি? রেডিয়াসের সাথে পাই মাল্টিপ্লাই হবে। রেডিয়াসের সাথে পাই, বলো কি লিখবো? 8πr। রেডিয়াস তোমার চোখের সামনে আছে, শুধু পাই দিয়ে দাও। 4πr 10πr 2πr। না বুঝলে জিজ্ঞেস করবা কিন্তু, চলবে? এখন আসো এরিয়া। সেমিসার্কেল এরিয়া ফর্মুলা কি? রাইট? সবগুলো এরিয়া লাগবে আমার। এরিয়া পাওয়ার জন্য আমি কি করতেছি আসলে? রেডিয়াসকে স্কোয়ার করে 2 দিয়ে ডিভাইড করব, পাশে দিব পাই। রেডিয়াসকে স্কোয়ার করে 2 দিয়ে ডিভাইড করব, পাশে দিব পাই। করো করো করো। রেডিয়াসকে স্কোয়ার করো, কি আসবে? 64 আসবে। ডিভাইড বাই 2 করলে বলবা না? 32πr স্কোয়ার। মাথা ঢুকছে? স্কোয়ার করো, 2 দিয়ে ডিভাইড করো, পাশে পাই দিয়ে দাও। বলো 8πr স্কোয়ার। বলো 50πr স্কোয়ার। ফারান বুঝতেছো? বলো পরটা। 2πr স্কোয়ার। এখন চলে আসি আমরা কোথায়? সামসে। তো পার্ট এতে কি জিজ্ঞেস করলো? পার্টে আনসার কি হবে? রেডিয়াস হবে, আনসার দাও, 10R। সব তো অলরেডি রেডি করা আছে, এখন শুধু শেষ করবা। পার্ট বি তে আসো, বলো কি করবো? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পেরিমিটার অফ দ্য লোকো। পেরিমিটার তার মানে কি? এগুলোকে কি করব? কি লিখবো? 8πr, বলো বলো বলো, প্লাস 4πr, বলো বলো বলো, 10πr, বলো বলো বলো, 2πr, বলো বলো বলো। কত আসে? 24πr। বলো তো কি বের করলাম আমরা? পেরিমিটার বের করলাম। এবার চলো সিতে চলে যাই। সিতে কি চেয়েছে? তুমি আমাকে আনসার দাও, শেডের এরিয়া কত? তারপর কি বের করবা? আনশেডের এরিয়া কত? শেডের এরিয়া, শেডের মানে কোনটা কোনটা? 3 4। তার মানে এই দুইটা। কত আসবে? 52πr স্কোয়ার। ওহো, এটা তো শেডেড না। আর আনশেডেড কি হবে? এই দুটা। ওরা কি চেয়েছে? পার্সেন্টেজ। বলো পার্সেন্টেজ কেমনে করবো? বলো। ওরা শেডেড পার্টের পার্সেন্টেজ চেয়েছে। আচ্ছা শেডেড কত? সবাই আনসার দাও। 52। আনশেডেড কত? 40। কে বেশি? কত বেশি? ওরা জানতে চেয়েছে পার্সেন্টেজ লার্জার। ফর্মুলা কি? অ্যাকচুয়াল লার্জার কত? 52
মাইনাস এটা কত আসে 12 পাই স্কোয়ার ডিভাইডেড বাই কত, নিচে কি লিখবো, নিচে কি শেডেড যাবে আনশেডেড যাবে নাকি টোটাল যাবে, হ্যাঁ আনশেডেড কেন, আনশেডের সাথে কম্পেয়ার হচ্ছে, লাস্টে যেটা লেখা সেটা নিচে যায়, তার মানে কি 40 পাই স্কোয়ার কত আসে 30%। আমার হিসেবে আমি অনেক কিছু বুঝাই দিলাম। আর এই বাসের থেকে যদি খেয়াল করে দেখো আমি প্রচুর ম্যাথ করেছি কিন্তু, আর আমি বলছিলাম আমি হেল্প করছি। এখন যেটা রিমেনিং আছে প্লিজ তোমরা সব শেষ করো, আমার আর তেমন কিছু নাই আসলে, যা যা দরকার আমি করেছি। এর বাইরেও যদি হেল্প লাগে আমাকে প্লিজ জানিও, ঠিক আছে, আমি হেল্প করবো না। শুধু এটাই না, তোমাদের এক্সট্রা ক্লাসেও আমি তোমাকে সময় দিচ্ছি প্রচুর, খেয়াল করেছো 6:30টার পর সময় দিচ্ছি। এতগুলো আমরা যা যা ওয়ার্কশিট করেছি এই ওয়ার্কশিটের মধ্যে তোমাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে আমি যখনও বলতেছি গ্রুপে যে আজকে 6:30 চলে আসবা, প্লিজ বানাও আমার সাথে বসো। এর মধ্যে কেউ কেউ কিন্তু আসতেছে বা তোমাদের থেকে কেউ আসতেছে না, মজার জিনিস নম্বর ব্যাচ থেকে স্টুডেন্ট আসে। কালকে দুজন আসলো ঠিক 10টার দিকে বের হয়েছে, 3 ঘন্টা ছিল, অনেকগুলো প্রবলেম ডিসকাস করলো, গ্রাফ করতেছে বসে বসে, 3-4 জন বসছে। আমি আমাদের কাজ করি অফিসে বসে ম্যাথ করতেছি। তো সাজি হেল্প লাগে জানাও, আসো আমি তোমাকে হেল্প করবো, বুঝছো হিরো। রেকর্ডিং তাহলে ক্লোজ করি। সাজি ক্লাসটা স্টার্ট করি। তো MR3 তো প্রচুর ম্যাথ করে ফেলছি, এখন করবো সবচেয়ে ইজি ইজি 3টা ম্যাথ। 1 পেরেছো সবাই, খবরদার না বলবা না।